আসলে ভাই আপনি এর আগে বলেছেন যে দেশে আসার পর বিভিন্নভাবে টাকাগুলো নষ্ট হয় প্রবাসীদের। আসলেই সত্য কথা বলেছেন। যখন টাকাটা মিসইউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরও মানুষের আর কিছু করার থাকে না প্রবাসীদের। সেক্ষেত্রে আপনার ওই পরবর্তীতে যখন বুঝতে পারে ভুলগুলা, এই ভুল বোঝার পরেই কিছু শিল্প উদ্যোক্তা কম পুঁজির যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো করার জন্য আগ্রহী হয়। প্রবাসী যারা আছেন বিদেশে যারা চাকরি করেন, আমাদের দেশের সম্পদ এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদের বিশাল অবদান। আমি একসময় প্রবাসী ছিলাম। এই যে ভাই দেখতেছেন, ওনার নাম হচ্ছে ফারুক ভাই প্রবাসী ছিল। আমিও সাউথ কোরিয়াতে ছিলাম, এই ফারুক ভাইও সাউথ কোরিয়াতে ছিল। দর্শক, মানে এটা আমাদের মানে এই পরিচয়টা কোরিয়া থেকে ছিল না। সে বাংলাদেশে আসছে, আমি আরও আগে আসছি, সেও আগে আসছে। এক পর্যায়ে সে আমাদের প্রতিষ্ঠানে আসছে, সেখান থেকে তার সাথে পরিচয়। কিন্তু সে তো আমার এক পর্যায়ে কলিগ, কারণ আমি আর সে একই দেশে ছিলাম, কাছাকাছি ক্যাটাগরি কাজ করেছি। দর্শক, প্রবাসী যারা আমরা বিদেশে থেকে এসেছি, তারা কিন্তু আকাঙ্ক্ষা এবং আপনার কী বলে এটাকে কিছু করার একটা অধীর আগ্রহ এই নিয়ে বসবাস করি প্রবাসে, যে দেশে যে আমরা কিছু একটা করে প্রতিষ্ঠিত হব এবং ভালো একটা আর্নিং দেশে করব, এরকম আকাঙ্ক্ষা সবার ভিতরে থাকে আমাদের, এবং সবাই চেষ্টাও করি আমাদের সাথে যথাসাধ্য। দেশে আসার পরে কিছু ভুল গাইডলাইনের কারণে এবং আমাদের কিছু নিজেদের কিছু ভুল ডিসিশনের কারণে আমরা 70% 80% উদ্যোক্তা বাংলাদেশে ভালোভাবে সেটেল হতে পারি না। নিজেদের সর্বশেষ যে পুঁজিটুকু আমরা নিয়ে আসি, ওই পুঁজিটুকু লাস্ট পর্যন্ত কোনো কাজে লাগে না, এবং এমন এক সময় আসে আমরা দিল্লি হয়ে যাই, কিছুই করার থাকে না, কোনো ক্যাশ ক্যাপিটাল থাকে না, সব নষ্ট হয়ে যায়। ছোটোখাটো আজে বাজে টাকা ইনভেস্ট করা, ছোটোখাটো ব্যবসা নিয়ে চিন্তা করা, এইসব জায়গায় আমরা টাকাগুলো নষ্ট করে, বা দেখা গেছে আমাদের পরিবারের পিছনে আত্মীয় স্বজন, সংসার, এগুলো সব মিলিয়ে আমরা একটা বিকট কঠিন সিচুয়েশনে পড়ে যায় এক সময়। যারা আমরা প্রবাস থেকে আসি, এরা এই ভুলগুলো না করে, আমরা যেহেতু বিদেশে একটা লং টাইম কাজ করেছি, সেখানে বিভিন্ন ফ্যাক্টরিতে, মিল ফ্যাক্টরি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা জব করেছি, অথবা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা জব করেছি। এই যে অভিজ্ঞতা আমাদের, এই যে আমাদের লং টাইম একটা কাজ করার অভিজ্ঞতা, এটা কিন্তু আমরা বাংলাদেশে কাজে লাগাই, আমরা কিন্তু খুব সহজে সফল হতে পারি। সাধারণত বাংলাদেশে যারা থাকে, এদের চাইতে বেশি সহজ সম্ভব যারা আমরা প্রবাসী বাংলাদেশে আসি এদের, কিন্তু সম্ভব এটা কথা এরকম ছিল যে প্রবাসীরাই সহজে সফল হবে। সেইটার ক্ষেত্রে এগেনস্টে দেখা যায় যে আমাদের প্রবাসীরা আমরা বৃথা হয় আমাদের ভুল ডিসিশন এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে। ফারুক ভাই আসছে আমার কাছ থেকে মেশিনারি সংগ্রহ করার জন্য, যেহেতু আমি প্রাইম মেশিনারি যে স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম। আমি কোরিয়াতে ছিলাম, বাংলাদেশে এসে আমি এরকম ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করেছি, আমি মেশিনারিজ প্রোডাকশন করি আমার কোরিয়ার অভিজ্ঞতার আলোকে। সেই সুবাদে ফারুক ভাই আমাদের অ্যাড দেখে ফারুক ভাই আমাদের কাছে আসছে একটা মেশিন সংগ্রহ করার জন্য এবং একজন ম্যানুফ্যাকচারার হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। গুড ডিসিশন। আমি তাকে, আমার কলিগ হিসাবে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা সিদ্ধান্ত সে নিছে। ছোট ছোট বালুকণা থেকেই পাহাড় হয়, একদিনে পাহাড় মানে কি অল্প এক বালিকণা পাহাড় হয় না। দর্শক, একটা অবস্থান থেকে আপনি ছোট ম্যানুফ্যাকচারার, ছোট উদ্যোক্তা হলেই আপনার এই প্রতিষ্ঠান একসময় বড় হবে। আপনি যদি শুরু না করেন, কীভাবে বড় হবে আপনার প্রতিষ্ঠান? এই ফারুক ভাই এরকম একটা মেশিনারিজ নিয়ে সে বিজনেস শুরু করতেছে। ইনশাল্লাহ আশা করি একসময় এই ফারুক ভাই একজন ম্যানুফ্যাকচারার, বড় একজন শিল্প উদ্যোক্তা বাংলাদেশে হবে, আমার এটা বিশ্বাস। কারণ তার কর্ম অভিজ্ঞতা এবং যদি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম করার মনোবল থাকে, সে অবশ্যই সাকসেস হবে, যেহেতু ম্যানুফ্যাকচারিং লাইনে ঢুকছে। তো ফারুক ভাইয়ের কাছ থেকে কিছু মতামত নিব আজকে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আপনি কোরিয়া থেকে আসছেন কত সালে? 20 সালে আসছি ভাই। 20 সালে আসছেন না? 20 সালে আসছেন। আচ্ছা ফারুক ভাই, আপনি তো কি কাজ করতেন কোরিয়াতে? আমি মূলত ইলেকট্রিকের কাজ করতাম। ইলেকট্রিক্যাল বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নাকি? ম্যানুফ্যাকচারিং লাইনের ফ্যাক্টরি বড় বড় আমরা কাজ করি সাধারণত যেগুলোতে। কয় বছর ছিলেন? 6 বছর। 6 বছর ছিলেন। হ্যাঁ। E9 বিষয়ে গেছিলেন? আমিও E9 বিষয়ে গেছি। যাই হোক ফারুক ভাই, আপনি মানে সেখান থেকে আসার পরে এটা লং টাইম, প্রায় 5-6 বছর গেছে। হ্যাঁ। তো 5-6 বছর যাওয়ার পরে এখন কেন এই সিদ্ধান্ত আসলেন যে একজন ম্যানুফ্যাকচারার হবো বা এই ফ্যাক্টরি করবো? আসলে ভাই আপনি এর আগে বলেছেন যে দেশে আসার পর বিভিন্নভাবে টাকাগুলো নষ্ট হয় প্রবাসীদের। আসলেই সত্য কথা বলেছেন। যখন টাকাটা মিসইউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরও মানুষের আর কিছু করার থাকে না প্রবাসীদের। সেক্ষেত্রে আপনার ওই পরবর্তীতে যখন বুঝতে পারে ভুলগুলা, এই ভুল বোঝার পরেই কিছু শিল্প উদ্যোক্তা কম পুঁজির যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো করার জন্য আগ্রহী হয়। এই বিধায় আমিও ওই সিস্টেমেই আসছি। আপনার অ্যাড দেখলাম যে আপনি আমার কলিগ ছিলেন, যখন শুনলাম এবং করতেছেন, এই বিজনেসগুলো করতেছেন, আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ওখানে যাই ভালো বুদ্ধি পরামর্শও নিব এবং মেশিনারিজ দেখব।
এর আগে একবার আসছিলাম, আপনার সাথে কথা হয়েছে, পরবর্তীতে ভালোও লাগছে এবং আপনি যে ডিসিশনগুলো দিয়েছেন আমাকে আমার মন মতো হয়েছে এবং মার্কেটে আমি যাচাই করছি না ব্যবসা করা যায়, এই জন্য আমি আবার মেশিন নিতে আসি। এখন সর্বোপরি মানে যে একজন ম্যানুফ্যাকচারার হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা তো আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্ত, এবং আপনি এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ হয়েছে। সব মিলে আপনার কি মনে হয় যে আসলে কি ভালো ডিসিশন নিচ্ছেন? না, আসলে ভালো ডিসিশন আমি নিছি, জি। এটা আমি বুঝতে পারছি। এটা একটা এই জাতীয় পর্যায়ের ফিল্ড আপনি বলতে পারেন। যেমন আপনার এই ওয়ান টাইম প্লেট, আপনি তো এখানে অনেক ফ্যাক্টরিতে গেছেন, হ্যাঁ, যারা এটা কাগজ তৈরি করে, জি। 2টা ফ্যাক্টরিতে গেছেন, জি। বা এটা মার্কেট অ্যানালাইজ করছেন, জি, করছি। এবং অনেকের সাথে মোটামুটি পরিচয় হয়েছে এখানে আসা। হ্যাঁ। এটা দেখা গেছে আপনার এলাকার সব বিভিন্ন এলাকা তো সেল করা সম্ভব, সম্ভব এবং এটা চাহিদা হওয়ার সম্ভাবনা আছে নাকি মার্কেটে? আছে, চাহিদা আছে, অবশ্যই ভালো একটা বর্তমানেও চাহিদা আছে এবং ভবিষ্যতে আরো চাহিদা বৃদ্ধি হবে। চাহিদা বৃদ্ধি হবে, এটার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ভালো একটা ম্যানুফ্যাকচারিং লাইন মনে হইতেছে এখন পর্যন্ত, তাই তো? হ্যাঁ। ফারুক ভাই, জি। আপনি যে এই 4 দিন আসলেন আমাদের এখানে, বা এর আগে আসছেন, এখানে 3 দিন হয়েছে মনে হয় এর হ্যাঁ, লাস্টে, 3 দিন। আপনি একটা সত্য কথা বলবেন যে আমরা প্রায় মেশিন বিক্রি করি, আমাদের কাছে অনেক কাস্টমার আসে। হ্যাঁ। আপনি তো এখানে ছিলেন, আমার রুমে ছিল ফারুক ভাই, হ্যাঁ। আমাদের যে রুমটা ফ্যাক্টরির ভিতরে, সেখানে আপনি ছিলেন। হ্যাঁ আমাদের মানে যে কমিটমেন্টগুলো আমরা করি, যে মেশিন এরকম ভালো আমাদের কাছে আসলে ভালো একটা হেল্প সাহায্য পাবেন, অথবা দেখা গেছে আমরা সঠিক কথা বলি কিনা, না, সঠিক কথাই বলেন। মানে এটা কি আপনার মানে আমাদের কতটুকু সত্য আমাদের কাস্টমারদের কিন্তু বলেন। সত্য, আমি তো মেশিন নেইনি, জাস্ট আসি এখানে। আপনি আবার কলিগ হিসাবে না, এখন এটা আপনার বিজনেস, কলিগ তো আসিলামই। আপনারা থাকার জন্য জায়গা দিচ্ছেন এবং আরও অনেকে যারা আসতেছে থাকার জায়গাও দিচ্ছেন, প্লাস যারা মেশিনারিজ নিতেছে বা নিছে, এর আগেও তো অনেকেই নিছে, আজকে তো আপনার প্রথম না, তারাও তো আপনার কাছে যে কোনো হেল্প চাইলে, মেশিনের কোনো সমস্যার বা যে কোনো কারণে আপনি লোক পাঠাইতেছেন বা কথা বলতেছেন। আচ্ছা, এমনি মানে আমরা যেভাবে কমিটমেন্ট করি কাস্টমারদেরকে, যে আসলে আমরা ভালো মেশিনারিজ দেই হ্যাঁ, হ্যাঁ, বা ইয়ে করি, এটা তো কত না, কত ঠিক আছে, সত্য? কথা ঠিক আছে, সত্য আচ্ছা কথা। আচ্ছা, আমাদের কোরিয়ান প্রবাসী যে বাইরা দেশে আসে, হ্যাঁ। এরা দেশে আসে কি করা উচিত একটু বলেন না, মানে এই ব্যবসা ছাড়া, মানে যেমন না, ম্যানুফ্যাকচারিংয়ের যে কোনো ব্যবসা করা উচিত, শুধু যে পেপার প্লেটই তৈরি করবে এটা না। তা না। জি। বিভিন্ন জনের বিভিন্ন চয়েস পছন্দ থাকতে পারে, তো প্রবাসী হয়ে আমি একজন প্রবাসীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কিছু একটা ম্যানুফ্যাকচারিংয়ের ভিতর করা ভালো। করা ভালো। দর্শক, এটা কেন জানেন, এটা ম্যানুফ্যাকচারিং করা ভালো কেন? যেমন আপনি এই ওয়ান টাইম প্লেটের মেশিনটা করে করলেন, এটার দাম বেশি না, 2,20,000 টাকা মাত্র, এবং এটা ছোটোখাটো মেশিন আছে আরও কম দামে, বেশি দামে আছে। এই 2,20,000 টাকা দিয়ে আপনি একটা মেশিনারি যখন কিনলেন, আপনি এই মেশিনটা যখন সেট আপ করলেন আপনার কারখানায়, আপনি যদি কোনো কারণে কোনোভাবে আপনার সকল পয়সা নষ্ট হয়ে যায়, টাকা নষ্ট হয়ে যায়, মেশিন কিন্তু নষ্ট হইব না, মেশিন কিন্তু থাকতেছে। মেশিন নষ্ট হলে আবার ঠিক করা সম্ভব, কিন্তু টাকা শেষ হয়ে গেলে কিন্তু আর রিটার্ন আনা সম্ভব না। এরকম একটা মেশিনারি যদি আপনার থাকে, এটা অ্যাটলিস্ট আপনি কিছু পণ্য নিয়ে যখনই আপনি চান আবার চাইলে স্টার্ট করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, টুকিটাকি আর্নিং আসবে। এবং এইটার ভিতরে যদি আপনি 2জন লোক লাগিয়ে রাখেন, তারা কিন্তু সবসময় প্রোডাকশন দিল, একজন লোক মার্কেটে দিয়ে রাখলেন, সে মার্কেটে সেল করতে থাকলে আপনি চাইলে আরও অন্য কিছু করতে পারেন, এবং এখান থেকে একটা মান্থলি একটা ইনকাম কিন্তু আসতেছে। এরকম ম্যানুফ্যাকচারিং লাইনটা হলো এরকম, মানে এই মেশিনই না, যেই কোনো মেশিন নিয়ে আপনি বিজনেস শুরু করলে সেখান থেকে কিছু না একটা কিছু ইনকাম কিন্তু আসবে, এবং এটাকে কিন্তু আস্তে আস্তে চাইলে আপনি বড় করতে পারবেন। মার্কেট পরিধি বাড়বে। আপনি হয়তো এখন পড়তো মার্কেট চিনতেছেন না যে কোন মার্কেট থেকে কিনবো, কীভাবে তৈরি করবো, বা কোন মার্কেটে আমি বেচবো। এক সময় দেখবেন যে যখন এই মার্কেটে ঘুরবেন, আপনার অনেক পাইকার, অনেক ব্যবসায়ী আপনার সাথে পরিচিত হবে, এবং এই পরিচয়ের কারণে আপনার বড় একটা মার্কেটিং অবস্থার সৃষ্টি হবে। আপনারা আস্তে আস্তে মেশিন বাড়াইবেন, এবং আপনার কী বলে লাগে প্রোডাকশন বাড়াইবেন, পণ্য বেশি তৈরি হবে, কর্মচারী বেশি কাজ করবে। এইভাবেই তো ম্যানুফ্যাকচারার হয়। আজকে যারা শিল্পপতি, 1,000 কোটি টাকা মালিক, হাজার হাজার শ্রমিক কাজ করে, একদিনে কি হয়েছে নাকি? এটা ছোট থেকে শুরু হয়। দর্শক, এরকম একটা ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করার জন্য, একটা বিজনেস করার জন্য আপনি ছোট্ট একটা উদ্যোক্তা হন না, বাংলাদেশে আসার পরে রাস্তায় না ঘুরে, আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট না করে, ফ্যামিলির পিছনে টাকা খরচ করবেন, ঠিক আছে, পিতামাতার পিছনে অবশ্যই একটা খরচ করবেন, সংসারের পিছনে অবশ্যই টাকা খরচ করবেন, কিন্তু একটা লিমিট রেখে আপনার নিজের যেই লাইফ একটা আছে, আপনার জীবনে কিছু করতে হবে, এরকম চিন্তা ভাবনা রেখে আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট না করে একটা ম্যানুফ্যাকচারার হন। এইরকম ব্যবসা না, যেই রকম ব্যবসা আপনার মনে চায় শুরু করেন না, একটা মেশিন দিয়ে প্রোডাকশন করে একটা কোনো পণ্য তৈরি করে মার্কেটে সেল করা, এরকম ব্যবসা চান, দেখবেন যে আপনার লাইফ এস্টাবলিশ হবে। এবং আমরাও কিন্তু এখানে এই মেশিন সহ জুতা তৈরি করার, ক্যাঙ্গারু, চামড়া, পন্স, এরকম জুতা তৈরি করার, দানা দিয়ে ডালা জুতা তৈরি করার, আপনার হট অ্যান্ড কুল সোল তৈরি করার,
আপনার পার্কিং টাইলস তৈরি করার, এবং আপনার কী বলে এটাকে ওয়ান টাইম কাপ তৈরি করার, এই যে কফি কাপ এবং ওয়ান টাইমের যে কেক কাপ তৈরি করার মেশিন সব বিভিন্ন মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ বিক্রি করি। চাইলে আমাদের কাছ থেকেও আরও ভিন্ন ভিন্ন টেকনোলজি মেশিনারিজ আপনি সংগ্রহ করতে পারেন। আমরা ছাড়াও আপনি অনেক মেশিনারিজ মার্কেটে পাবেন। যে কোনো মেশিন একটা নিয়ে বা যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করেন, দেখবেন আপনি সফল হবেন। দর্শক সবাই ভালো থাকবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ মেম্বার বাড়ি গলির ভিতরে। ফোন নাম্বার এবং ডিসক্রিপশন বক্সের ঠিকানা দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং একসময় সকল প্রবাসী ভাইয়েরা যারা ভিডিও দেখতেছেন, যারা ম্যানুফ্যাকচার হতে চান, আমাদের প্রতিষ্ঠানে একসময় দাওয়াত হলো, চায়ের দাওয়াত, এসে দেখে যাবেন এবং আমরা কী ধরনের টেকনোলজি কাজ করি এই সম্পর্কে তথ্য নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।